দাবানলের আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের মিলিটারি বেস। একেবারে মিলিটারিদের যে ঘাঁটি, সেই ঘাঁটিতে এবার এসে আগুন লেগেছে এবং সৈন্যরা কিন্তু চেষ্টা করছে, এই সৈন্যরা চেষ্টা করছে, কিন্তু কে বাঁচাবে? কোনো বাঁচানোর কেউ নেই। আল্লাহর গজব এভাবেই পৃথিবীবাসীকে দেখিয়ে দিচ্ছে এ যেন গাজার নিরীহ শিশুদের আর্তনাদ একেবারে ভারী হয়ে, ক্রোধান্বিত হয়ে, জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু এখানে ৫,০০০ একর জমিতে একসাথে জ্বলে পুড়ে যাচ্ছে। তেল আবিবে যাওয়ার সব রাস্তা বন্ধ, যেখানেই ওই ইসরায়েলের পতাকা, দখলদারদের পতাকা, সেখানেই আল্লাহর গজব নেমে আসছে। ৮০ বছর না হতেই যেমনটি কিন্তু বলা হয়ে থাকে যে ইসরায়েল রাষ্ট্র সর্বোচ্চ ৮০ বছর টিকে থাকতে পারে বা পারবে, এর বেশি নয়। ৮০ বছর হতে আর মাত্র ৩ বছর বাকি, আর এরই মধ্যে শুরু হয়ে গেছে একেবারে আল্লাহর তরফ থেকে। দেখুন, তারা কিন্তু নানাভাবে চেষ্টা করছে আগুন নেভানোর। একদিক দিয়ে আগুন নেভাচ্ছে, আরেক দিক দিয়ে আগুন জ্বলে জ্বলে হু হু করে উঠছে। একেবারে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, দখলদার কর্তৃপক্ষ, তারা কি বলছে শুনলে অবাক হয়ে যাবেন। তারা বলছে এটি কিনা পরিকল্পিত অগ্নিকাণ্ড, পরিকল্পিত দাবানল। আরে পরিকল্পিত দাবানল কিভাবে হবে? দাবানল তো অটোমেটিক হচ্ছে, গাছের ওখান থেকে অটোমেটিক আগুন বেরিয়ে আসছে। তোমরা বুঝছো না? আল্লাহর পরিকল্পনার সবচেয়ে সেরা পরিকল্পনা, যেটা তোমাদের গোয়েন্দা সংস্থারাও ধরতে পারবে না। ওই মোসাদ, সিআইএ, ওই র কেউই ধরতে পারবে না, তোমাদের কোনো বন্ধুরাই ধরতে পারবে না। বিকজ অফ এটা হচ্ছে আল্লাহর পরিকল্পনা। একেবারে গণমাধ্যমের তথ্য বলছে এই সব জায়গা ছেড়ে চলে গেছে অসংখ্য মানুষ এবং অনেকেই পুড়ে গেছে। এই এলাকায় যে তারা ফিরে আসবে সেই সাহসও কিন্তু তারা পাচ্ছে না। দর্শক বন্ধুরা, আপনারা জানিয়ে দিন যে দেখুন গাজাতে কি হয়েছিল, একেবারে এখন সেই প্রতিশোধ বলা হয়ে থাকে। প্রকৃতি কিভাবে নিচ্ছে, আল্লাহ তাআলা এই প্রকৃতির মালিক, এই বিশ্বজাহানের মালিক, যে আকাশ দিয়ে তোমাদের বিমানগুলো ওড়ে, রাফায়েল বিমানগুলো ওড়ে, সেই আকাশের মালিকও হচ্ছে মুসলমানদের আল্লাহ। তোমরা যা করছো, সীমা লঙ্ঘন করছো, এই সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দিয়েছেন আল্লাহ তাআলা যুগে যুগে। সেই শাস্তি আল্লাহ তাআলার নজির আবারও বিশ্ববাসী দেখলো। ম্যাসিভ ব্লেজ, হোয়াট ইজ দিস? আপনারাই বলুন যে আসলে কি? যেখানেই ওই দখলদারের পতাকা, সেখানেই তার আশপাশেই হু হু করে একেবারে জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত একের পর এক শুধু বাড়ছে। আপনারা কে কোথা থেকে এই প্রতিবেদনটি দেখছেন, এই দৃশ্য দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে এই আল্লাহর বার্তা, এই আল্লাহর একেবারে গজবের চিত্র সবাইকে দেখিয়ে দিবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।